গাইস, এটা কি বলো তো? খেয়েছো কখনো কুচে? কুচে মাছ কে কে খেতে পছন্দ করো বলো? তো আজকে আমাদের কুচে রান্না হবে। তা আমরা উনুনেই করবো। এই যে ছাদে আমাদের উনুন। আমি সব কাটাকুটি করে নিয়ে ছাদে চলে এসেছি। একেবারে রান্না বসিয়ে দেবো। এই কড়া বসিয়ে দিয়েছি। তো আমি আগে কুচেটাকে ভালো করে ভেজে নেব। অনেকে কীভাবে রান্না করো তোমরা, আমি তো জানি না। আমরা এইভাবেই করি। আর কুচেটাকে আমি ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। আমরা এইভাবেই রান্না করি, আগে ভেজে নিই, তারপরে যেভাবে মাংস রান্না করে ওইভাবেই রান্না করি, তাহলে খেতে বেশি সুন্দর হয়। তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আলু দেবো, সামান্য, একটু বেশি না, নাহলে পুড়ে যাবে পেঁয়াজটা। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপরে এই যে মশলাটা বেটে রেখেছি সেটা দেবো, দিয়ে কষিয়ে তারপরে জল দেবো। ও আর একটা কথা, কষানোর আগে মশলাটা দেওয়ার পরে কিন্তু কুচিগুলো দিয়ে দিতে হবে, তাহলে কুচিটা গলবে খুব সুন্দর। দেখো, আমি তো জানি না তোমরা কিভাবে করো, তো আমরা এইভাবেই রান্না করি। দেখো কেমন হয়। আর তোমরা যেভাবে করো আমাকে জানিও, একদিন ট্রাই করে দেখবো আমিও। দেখো, আলুগুলো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবারে কুচেটা দিয়ে দেবো। কুচে দিয়ে দিয়েছে। এবারে কষিয়ে তেল ছেড়ে আসলে তারপরে জল দেবো। তো বেশি ঝোল রাখবো না, কষা কষা করবো। তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু জানিও, আমি একদিন ট্রাই করে দেখি কেমন খেতে লাগে তোমাদের হাতের রান্না। তো তোমরাও একদিন এভাবে আমার মতো করে এভাবেই রান্না করো, করে দেখো কেমন লাগে, আমাকে জানিও কেমন লেগেছে। আমার তো খুব ভালো লাগে। দেখ, আমার ভালো লাগে বলতে আমি কুচে তো খাই না, ঝোল আলুটুকু যা খাই জোর করে, ওরা খায় সবাই। আর কুচে খেতে পারি না। আমার শ্বশুর শাশুড়ি ওনারা ভালোবাসেন। আর আমাদের এদিকে গ্রাম সাইড, এই দেখ আমাদের এদিকে প্রচুর এইসব জিনিস পাওয়া যায়, কুচে এসব, তারপরে ওই গেড়ি, এইসব জিনিস পাওয়া যায়। প্রচুর মাছও পাওয়া যায়। রোদের মধ্যে আমি পুরো ঘেমে গেছি, আমার ভালো লাগছে না, কষ্ট হচ্ছে, কিন্তু কী করবো, গ্যাস শেষ হয়ে গেছে, করতে হবে। আজকেই চলে আসবে গ্যাস, কিন্তু একটু দেরি হবে। এবার ও খেয়ে অফিসে বার হবে। কষ্ট হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই, করতে হবে। এই যে রান্না হচ্ছে আর আমি এই দাঁড়িয়ে রয়েছি গরমে, আর থাকতে পারছি না আমি গরমে, ভীষণ কষ্ট হচ্ছে। হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটলেই হয়ে যায়। ফুটে অল্প ঝোল রাখবো, বেশি রাখবো না, নাহলে বাজে লাগে খেতে। যা হয়েছে বাবা তাই অনেক। কেমন হয়েছে তরকারি? খুব সুন্দর হয়েছে।